তোমাদের দেখায় আমার বোনের বাড়িতে ছাদ বাগান। এই যে দেখছো পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে এখানে। এই যে একটা পেয়ারা পাখিতে মনে হচ্ছে খেয়ে নিয়েছে। এই পেয়ারাটা তুলে নিলাম, তার কারণ পাখিতে খেয়ে নিয়েছে। আর এই যে এখানে পালং শাক লাগিয়েছিল, তো তুলেছে একটু পালং শাক। এই যে উচ্ছে গাছ, এটা উচ্ছে গাছ, এই যে উচ্ছে ধরেছে। আরও ধরেছে অনেক। এই যে এদিকে এই দেখো, আরও ওই সাইডে যে ছাদ দিয়ে উঠে গেছে, ওখানেও দেখলাম কয়েকটা হয়েছে উচ্ছে। তার উঠবো না উপরে, চলো নিচেতেও এখনো আছে। এটা উপরের বাগান, এরপর নিচের ছাদে বাগান আছে, তোমাদের দেখায় দাঁড়াও। ওই যে গুঞ্জার ভাই দাঁড়িয়ে আছে নিচে। চলো সিঁড়ি দিয়ে নেমে যায় আগে, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে বেগুন গাছে দেখো বেগুন ধরেছে, দেখো কি সুন্দর, তাই না? এই যে লঙ্কা ধরেছে, কত সব লাল হয়ে গেছে, লঙ্কাগুলো পেকে গেছে। ওই যে একটা বেগুন গাছ, ওটাতে ফুল এসছে কিন্তু বেগুন নেই এখন। আর এই যে একটা ফুল গাছ, এই যে লঙ্কা গাছ। সরাবো না, দেখায় বন্ধুরা। এই দেখো কলমি শাক, মানে খেয়েছে, কেটে কেটে নিয়ে আবার পাতা বেরোচ্ছে নতুন করে। এখানটা দেখো সব থেকে মেন জিনিস, কত সুন্দর মূলো ধরেছে দেখো। এই যে ইস, কি ভালো লাগছে তাই না? ছাদের মধ্যে এরকমভাবে বাগান, মানে এত ভালো লাগে না কি বলবো। মূলো ধরেছে এত সুন্দর, আর এদিকে পেঁয়াজ পাতা, কত সুন্দর পেঁয়াজ পাতা হয়েছে তাই না? ওই যে মূলো গাছ, ওটা মনে হয় মূলোই বটে, হ্যাঁ মূলো। ওই সাইডেও মূলো, আর ওখানটায় দেখি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ ওখানে একটা দেখছিলাম কাল শশা ধরেছিল, শশাটা তুলে নিয়েছে শশা গাছ থেকে। ওই যে টমেটো ধরেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখছো? এই যে লাল শাক গাছটা, এই মাটিটাই পুরোটা লাল শাক ছিল, তো লাল শাকগুলো তুলে দিয়েছে, দিয়ে এখানটায় পালং শাক ফেলেছে, দেখছো ছোট্ট ছোট্ট হয়ে কি সুন্দর চারা বেরিয়েছে। আর এগুলো সব মূলো গাছ। ছাদের বাইরের পরিবেশটা তোমাদের দেখায়, দেখো কত সুন্দর। এই যে আশপাশটা দেখছো কত সুন্দর, সব আলু গাছ লাগিয়েছে। আর এগুলো আলু গাছ এখনও বেরোয়নি, সবে বেরিয়েছে। পেঁয়াজ লাগিয়েছে। আর ওই যে ওই জমিটা দেখছো ছোট্ট ছোট্ট পেঁয়াজের গাছ, ওটা আমার বোনেদের জমি। তো ওখানেও কি সুন্দর হয়েছে না, আলু গাছ লাগিয়েছে, ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে এখন। আর আশপাশটা এত সুন্দর লাগছে দেখতে, পরিবেশটা আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে। চলো ছাদের ওই পাশটা তোমাদের একটু দেখায় কেমন লাগছে। এই যে এখানেও লঙ্কা গাছ হয়েছে, দেখেছো কত ঝাঁকুমুকু হয়েছে লঙ্কা গাছটা। মানে সরে এসো দেখায় একটু। এই যে কত লঙ্কা ধরেছে, এই লঙ্কাগুলো আবার কালো কালো রং, দেখবে কালো টাইপের। দেখাও একটা হাতে করে তুলে, এই যে একটু কালচে কালচে রং, কিন্তু পেকে গেলে কিন্তু ঠিক সেই লালই হয়। আর এদিকে দেখো এখানটায় সজনে গাছ হয়েছে। আর ওই যে একটা বাগান দেখতে নিশ্চয়ই পাচ্ছ, ওখানটায় কলা গাছ লাগানো আছে। আর সজনে না সরি নাজনে, মানে যেটা 12 মাস হয় আর কি ডাটা, সেই গাছের চাষ করেছে আমার বোনের বাড়ি থেকে। তো ওই জায়গাটা তোমাদের নিচে গিয়ে দেখালে ভালো হতো, তো যাওয়া হবে কিনা জানি না। যদি যাওয়া হয় তো তোমাদের একবার দেখাবো ওই জায়গাটা। চলো আশপাশটা দেখছো কত সুন্দর, একদম মাঠের ধার, তো প্রাকৃতিক পরিবেশ ব্যাপক লাগছে দেখতে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। এই যে এইদিকে দেখো প্রচুর নাজনে গাছ হয়েছে। আর ওই যে দেখছো সবেদা গাছ, সবেদা ধরেছে এক গাছ, কিন্তু দেখাতে পারছি না এখান থেকে ভালো করে, তার কারণ ছাদ আছে নিচে। ছাদে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি এই যে আমার ছোটটাকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি ছাদের মধ্যে। তো তোমাদের কেমন লাগছে পরিবেশটা আশেপাশের একটু জানিও। আর দেখো গুঞ্জাও আছে সাথে। এই যে এটা একটা বাগান, তোমাদের বলেছিলাম যে দেখাবো, সম্ভব হলে তো আর ভিতরে গেট খুলে আর ঢুকবো না, তো বাইরে থেকেই তোমাদের একটু দেখিয়ে দিই বাগানটা। এই যে এখানে কলা গাছ লাগিয়েছে, এদিকে নারকেল গাছ আছে, আর ওই যে আম গাছ লাগিয়েছে অনেকগুলো। আর তার সাথে এই যে এখানে শাক ফেলেছে, ওই যে ওখানে পালং শাক, ওখানে দেখায় দাঁড়াও বড় করে ক্যামেরাটা। এই যে ছোলা গাছ, এটা ছোলা শাক হবে। আর ওই সাইডে বোধহয় তেওড়া শাক এসব ফেলেছে, তো আমি ভিতরে আর ঢুকলাম না, এক জায়গায় যাচ্ছি বেরিয়ে, তো তোমাদের সেটাও দেখাবো। আর ওই যে পিছনে লম্বা লম্বা দেখছো, ওটা হচ্ছে সজনে না সরি নাজনে, নাজনে চাষ করেছে। এখানে অনেক ফুলও এসছে গাছে, ডাটাও ধরবে।
তো তোমাদের ছাদ বাগানের সঙ্গে নিচে যে বাগানটা আছে ওটাও দেখিয়ে ফেললাম। এখন আমরা একটা জায়গায় বেরিয়ে যাচ্ছি, তো সেই ব্লগও থাকবে তোমাদের পরের ভিডিওতে। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। টাটা। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দেবে।